8ই মে 2025 সকালটা পেহেলগামের একটা সুন্দর সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলেও কিছুক্ষণ পরেই ঘটে যায় বিপত্তি। সেটা হলো আজকে ছিল আমাদের জম্মু স্টেশনে পৌঁছানো, কিন্তু আমরা যখন বেরোনোর পর কিছুটা এগিয়েই আমাদের গাড়ি আটকে দেওয়া হয়। সেখানে আমরা জানতে পারি যে রামবানে ল্যান্ডস্লাইডের জন্য আর গাড়ি আজকে জম্মুতে কোনোভাবেই পৌঁছাবে না। সেই সকাল থেকে প্রায় অনেকখানি সময় আমরা হাইওয়ের ধারে ওয়েট করার পর কাছেই একটা গেস্ট হাউসে রাতটা কাটাই। তার পরের দিন সকালে আমরা আবার বেরোই জম্মুর উদ্দেশ্যে, কিন্তু সেদিনকেও কিছুটা যাওয়ার পর আবার আমাদেরকে আটকে দেওয়া হয় এরকম একটা জায়গায়। সেখানে দেখতেই পাচ্ছ প্রচুর ট্যুরিস্টের গাড়ি আটকে। সেখান থেকে আমরা জানতে পারি যে সেকেন্ড একটা রুট আছে জম্মু পৌঁছানোর, সেটা হলো বাই ট্রেন। লোকাল ট্রেনে করে অনন্তনাগ স্টেশন থেকে সাঙ্গলদান স্টেশন, আর সেখান থেকে বাই কারে আমাদেরকে পৌঁছাতে হবে জম্মু স্টেশন। তো ঠিক এরকমভাবে এরকম একটা রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছাতে হয় জম্মুতে। প্রচণ্ড রিস্কি ছিল, তবু অপশান ছিল না, কারণ আমাদের পরের দিন ট্রেন ধরতে হবে। তারপর আমরা সেখান থেকে সেই দিন রাতে পুরো জাস্ট মানে ডট টাইমে ট্রেনে উঠি, আর ঠিক তখনই ট্রেনটা ছেড়ে দেয়। তো যাই হোক, কোনো মতে তো ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু আমাদের কাছে ট্রেনের টিকিট ছিল না। তার কারণ আগের দিনের ট্রেনের টিকিট আমাদের কনফার্ম ছিল, পরের দিনের কোনো ট্রেনের টিকিট আমাদের কনফার্ম ছিল না। তৎকালে কাটা টিকিটও আমাদের ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, আমরা তো ট্রেনে উঠে পড়লাম, কারণ আমাদেরকে কলকাতা পৌঁছাতেই হবে। উঠে পড়ার পর মাঝরাতে যখন টিটি আসে তার সাথে আমরা টিকিট কেটে নিই, যদিও সেখান থেকে টিকিট কেটে কোনো মতে একটা সিটে দুজন অ্যাডজাস্ট করে আমরা এসেছি। তো যাই হোক, মানে ট্রেনে ওঠার পর একটা শান্তি ফিল হলো যে না ঠিক আছে, এবার অ্যাটলিস্ট আমরা বাড়ি পৌঁছতে পারবো। তো প্রচণ্ড একটা মানে 8 তারিখ থেকে 9 তারিখ ট্রেনে ওঠা অবধি একটা ভীষণ টাইম গেছে আমাদের। যাই হোক, তারপরে এরকম ট্রেনে আমরা শান্তি করে যখন আমরা পরের দিন আমরা 3 AC একটা সিট পাই। যাই হোক, একটাতেও আমরা দুজন অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করছিলাম, করতে করতে রাত্রে দেখতেই পাচ্ছ প্রায় অনেক রাত। এখন শুধু চিন্তা ছিল তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো নিয়ে, কারণ এই যে তোমাদেরকে বললাম একটা দিন আমাদের স্নান নেই, খাওয়া নেই, মানে খাওয়া নেই বলতে জাস্ট কোনো মতে খাওয়া, কারণ আমাদের কাছে ট্রেনের টিকিট ছিল না, আমরা কিভাবে ট্রেনে উঠবো, মানে অনেক কিছু নিয়ে চিন্তা করেছিলাম। বাট যাই হোক, ট্রেনে উঠে আমাদের টিকিট অ্যাডজাস্ট হয়, সেটাও তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো, অনেকটাই বেশি টাকা খরচ করে টিকিট পেতে হয়, কিন্তু কোনো উপায় ছিল না আমাদের সেই দিন। তো এরকমভাবেই আমরা পুরো 8 তারিখ থেকে 9 তারিখ অবধি আমরা ট্রেনে উঠি, আর তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। আর প্রথম রাত থেকে পরের দিন সকাল 11টা সাড়ে 11টা অবধি ট্রেনে আমাদের স্লিপারে থাকতে হয়, মানে বীভৎস গরমের মধ্যে আর ভীষণ গাদাগাদির মধ্যে, মানে কোনো মতে আমরা ছিলাম। তার পরের দিন আমরা এসির টিকিট পাই, কারণ তার আগে অবধি পাইনি, সেটাও আমাদের বহু পার টিটিকে রিকোয়েস্ট করে তারপর। তো যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স। এছাড়া আমাদের কাশ্মীর ট্রিপটা ভীষণ ভালো হয়েছে, কোথাও কোনো অসুবিধায় আমরা পড়িনি। আমরা ভীষণ ভালোভাবে প্রত্যেকটা স্পট খুব এনজয় করেছি, খুব ভালোভাবে ঘুরেছি সমস্ত কিছু। শুধু ফেরার মুহূর্তে আমাদের এরকম একটা প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে সেকেন্ড ডে আমাদের রাত্রেবেলা ঘুমটা খুব ভালো হয়েছিল, মানে ওই একটা সিটেই আমাদেরকে দুজনকে এদিক ওদিক করে ঘুমোতে হয়েছিল, কোনো অপশান ছিল না। তাও একটু শান্তি ছিল যে একটি মানে ঠিকঠাকভাবে যেতে পারছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বাড়িতেও সকলে ভীষণ চিন্তা করছিল, ফোন করছিল, সমস্ত কিছু এরকম চলছিল যে কি হলো, পৌঁছানোর কথা, ট্রেনে কেন উঠলাম না এরকম। তো বলা হয়েছিল যে ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে, আমরা ট্রেনে উঠিনি তা নয়, এরকমটা। তো যাই হোক, এরকমভাবে কাটে হচ্ছে আমাদের সেই দিনটা। ট্রেনটা পাওয়ার পর আমাদের অনেকটাই শান্তি আসে, তবুও একটা বেশ মানে হয় না, একটা এত কিছু যাওয়ার পর খালি মনে হচ্ছিল যে আবার ট্রেনটা যেন একটু তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি একটু বাড়ি পৌঁছে যাই এরকম। তো এখন প্রায় অনেকটাই রাত, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ঠিক কোন স্টেশন আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। সেই সময় অনেক কিছু ভিডিও করিনি, অনেক কিছু ভিডিও করেছি, এরকম একটা ব্যাপার।
কারণ ওই সময়টা 8 তারিখ থেকে 9 তারিখ ট্রেনে ওঠার মিডিলে আমার সেরকম কোনো ভিডিও আমি করিনি, কারণ তোমরা বুঝতেই পারছো ভীষণ টেনশানে পড়ে গেছিলাম। আর 8 মে থেকে 9 মে ওরকম কাশ্মীরে জম্মুতে যে সিচুয়েশানটা সেই সময় ছিল সেটাও আশা করি তোমরা সকলেই খুব ভালো করে জানো, কারণ সব কিছু এরকম ওভার ভিডিওতে তো বলা যায় না, তাই যতটুকু না বলার ততটুকু বলছি না। তো সেরকম সিচুয়েশনের মধ্যে দিয়েই আমাদেরকে সেদিনটা একটু ভয় ছিল, তো সেই কারণে আর সেরকম কিছু ভিডিও করিনি আমরা। এটা জাস্ট পরে ট্রেনে উঠে যখন না ফিল হলো যে না ঠিক আছে আমরা ঠিক মতন পৌঁছচ্ছি, এবার আর কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট পাঠানকোট ক্রস করার পর আমাদের একটু ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে কারণটা আশা করি তোমরা সকলেই জানো কেন। তো যাই হোক, এটা হচ্ছে আই থিঙ্ক এটা অযোধ্যা ধাম ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কারণ আমি এতখানি লং ভিডিও যখন করেছি তার মানে এটা নিশ্চয়ই অযোধ্যা ধামই ছিল। তো এটা আমরা প্রায় অনেক রাত্রে পৌঁছোই, আর যাওয়ার সময় আমরা অযোধ্যা ধামে খুব ভালো সময় পৌঁছেছিলাম, একদম ভোরবেলা, মানে আমার জাস্ট ঘুমটা ভেঙেছিল আর ঘুম ভেঙেই দেখি অযোধ্যা ধাম। তো যাই হোক, তো অবস্থা দেখতেই পাচ্ছ, মানে সেই 8 তারিখ সকাল থেকে এরকম অবস্থা আমাদের, না আছে স্নান না আছে কিছু, এরকমভাবেই মানে চেহারার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু একটা বলার চেষ্টা করছিলাম, চুল ঠুল সব একই রকমভাবে, মানে খুবই খারাপ অবস্থা প্রত্যেকটা মানুষের। আমরা যে 4 জন ছিলাম 4 জনেরই একই হাল ছিল। তো যাই হোক, তারপরেও এই যে একটু হাসি বেরোচ্ছিল মুখ দিয়ে, তারপরে এই এখন আমাদের খাবার চলে এসেছে, তো টুকটাক খাবার খাওয়া হচ্ছিল। ভাতটা খেতে আর ভালো লাগছিল না ট্রেনের খাবার, কারণ তোমরা অনেকেই জানো যে অদ্ভুত খাবার, মানে ভালো লাগেনি আমার। যাই হোক, ডিমের কারি, ডিম সিদ্ধ করে ঝোলের মধ্যে চুবিয়ে দেওয়া, তো যাই হোক কিছু করার নেই, বাট খেতে তো কিছু হবেই। তো সেরকমভাবেই কাটলো ট্রেনের মধ্যে আমাদের সময়টা। এখন আমরা প্রায় চলে এসেছি অনেকখানি, এটাও হচ্ছে প্রায় আমাদের এদিকেই কোনো একটা স্টেশন হবে, ঠিক আমার মনে পড়ছে না স্টেশনটা কী ছিল। এরকম ভিডিও করছিলাম আর তখনই ভাবছিলাম যে না যাই হোক, ফাইনালি আমরা অনেক, আচ্ছা এটা আসানসোল অবধি পৌঁছে গেছি, মানে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব কলকাতা স্টেশন। এটা ছিল হচ্ছে জম্মু তাওয়াই টু কলকাতা স্টেশন। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির। তো ফাইনালি দক্ষিণেশ্বরের অবধি পৌঁছে গেলাম। এটা আমাদের পৌঁছয় হচ্ছে আর 9, 10, 11 তারিখ ছিল এটা, 11th মে। তো 11th মে আমাদের সকালে ট্রেনটা আসে, 11:20 আমরা নেমে পড়ি। আর ট্রেনটা ট্রেনে উঠেছিলাম 9 তারিখ 8:30টার সময়। ট্রেনে ওঠাটাও একটা ব্যাপার ছিল, জাস্ট মানে আমরা উঠেছি 8:30 ট্রেনটা ছেড়ে দেয়। 1-2 মিনিট যদি এদিক ওদিক হতো বা কয়েক সেকেন্ড যদি এদিক ওদিক হতো তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত, আমরা ট্রেনটা মিস করে যেতাম। আর এটা দেখো দক্ষিণেশ্বর স্টেশন, ওদিক দিয়ে মেট্রো যাচ্ছে। আর যদি আমরা ট্রেনটা মিস করতাম, সেদিনকে হচ্ছে জম্মুতে ছিল ব্ল্যাকআউট ডে, তো ওর চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছিলো। স্টেশনে যখনই আমরা পৌঁছোই পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো। সেই সব কিছু দেখে একটু তো হালকা ভয় লাগা স্বাভাবিক সবার কাছেই। তো সেখান থেকে পুরো পাঠানকোট অবধি ওরকমই সিচুয়েশান ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়ি অ্যান্ড এখন আমরা আমাদের নিজস্ব জায়গায় ফিরছি গাড়ি করে। মানে খুব শান্তি এটা একটা, মানে হয়তো এরকম ফিলটা হতো না, কারণ আমরা তোমাদেরকে বললামই আমরা ভীষণ ভালো একটা ট্রিপ করেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।